এখন সব মনে পড়ে। আমি যেন সেই দিনগুলো আবার ফিরে আসুক, তো সেই দিনগুলো তো আর ফিরবে না। যাই হোক, আমার মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল, তাই না? তখন চলে এসেছি বাপের বাড়িতে। এসে কি গরম, এসি ছাড়লাম, ছেড়েই বসে পড়েছি। বাবা আসার সময় একটু দই, ফল, মিষ্টি, থামস আপ নিয়ে এসেছিল। বিশেষ কারণের জন্যে মা এবছর ফোঁটা দিতে পারবে না, তাই ফল, মিষ্টি, দই ওর বাবাকে খেতে দিল। আমরাও কিন্তু তাতে ভাগ বসিয়েছিলাম। ফল খেতে খেতে আমরা সবাই মিলে গল্প করছিলাম। ফলের মধ্যে ছিল আম, পেয়ারা, নাশপাতি, জাম, কলা, শসা, লিচু আর জামরুল। তারপর গিফটের পর্ব শুরু হলো। গিফট আদান প্রদান হলো। বাবুর বাবা মাকে শাড়ি দিল, মা বাবুর বাবাকে জামা প্যান্ট দিল। বাড়িটা তো আপনাদের আগেই দেখালাম। আর এই হচ্ছে ওর বাবার শার্ট আর প্যান্ট। এরপরে চলে আসলাম দুপুরের মহাভোজে। আজকে দুপুরে এলাহি আয়োজন। আজকে দুপুরে মেনুতে অনেক কিছুই ছিল। ওর বাবা কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে বুঝতে পারছিল না। গরমের জন্য মার বলেছিলাম মা অল্প কিছু রান্না করবে, তা অনেক রান্না করেছি। করবে নাই বা কেন, জামাই ষষ্ঠী বলে কথা, যতই বলি মার কম করতে, কম কি করবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাবলাম তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করি। এরপরে একটু রেস্ট নিয়ে পড়লাম আমি আর আমার পিসি মাঠের দিকে। মাঠে গিয়ে অনেক পরিচিতদের সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেকক্ষণ ধরে গল্প করলাম। ছেলেকে বলেছিলাম ছাদের কিছু ক্লিপস নিতে। তারপর টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম ফল আর মিষ্টি। পরে রাতের আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি এবং পরের দিনেরও কোনো ক্লিপসই নিইনি। যাই হোক, তারপরের দিন আমার মেজো ভাইয়ের বউ 3-4 রকম পদ রান্না করেছিল। এবেলা চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে এসে দেখি প্রচুর ভিড়, আর ট্রেনে যা ভিড়, বাবা প্রচুর ভিড়। তারপর সোনারপুর এসে অটোয় করে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে বানিয়ে নিলাম 1 কাপ গরম কফি। তারপর রাত্রিরে ডিনারের জন্য বানিয়ে নিলাম ডিম, সয়াবিন, আলু দিয়ে একটা তরকারি। জামাই ষষ্ঠীর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এই ভিডিওগুলো নিয়ে তোমাদের কাছে আসতে পারি। একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার এই উৎসাহ বাড়িয়ে দেয় নতুন ভিডিও বানানোর জন্য। টাটা, এবারে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।